কখনো সবাইকে খুশি রাখতে যাবেন না, কেননা সবাইকে খুশি রাখার জন্য আপনার জন্ম হয়নি। নিজের কাছের মানুষগুলোই একটা সময় বলে ওঠে যে কি করেছিস আমাদের জন্য, আর বাইরের মানুষের কথা তো নাই বললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এই ড্রেসটা আমার মেয়ে কাটার দিয়ে কেটে ফেলেছিল, তো অনেকখানি কেটে ফেলেছে। তো এইটা কিভাবে আমি ঠিক করলাম সেটাই একটুখানি দেখাচ্ছি আপনাদের সাথে। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা কেন, আমরা নিজেরা যারা কাজ করি, ট্রেলারি কাজ করি, কেচি দিয়ে কাজ করি, অনেক সময় দেখবেন ভুলবশত সঠিক জায়গায় ভালো কাপড়ের জায়গায় একটুখানি কাটা পড়ে যায়। তো সেইটা আমরা কিভাবে ঠিক করব, এইভাবে নিচে একটুখানি কাপড় দিয়ে এইভাবে বেশি করে ব্যাক স্টিচ দিয়ে দিলেই কিন্তু এটার ফিনিশিং এমন হয় যে হাতেই লাগে না, বোঝাই যায় না যে এখানে কোনো কিছু ছিল, ছিঁড়া ছিল বা কিছু। আমরা আগে কি করতাম, কোনো কাপড় দিতাম না, এমনি নর্মালি রিপো করে দিতাম, কিন্তু সেইটা করলে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকে, ফিনিশিংটা সুন্দর হয় না। কিন্তু নিচে একটুখানি কাপড় দিয়ে দিলে এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়, আর একদমই বোঝা যায় না যে এখানে ছেঁড়া ছিল। তো আমি এমনই করি, কেউ যদি বলে যে আমার জামাটা এদিক দিয়ে একটু ছিঁড়ে গিয়েছে, তো আমি এইভাবে করে কাপড় নিচে দিয়ে তারপর সেলাই করে দিই। তো আমরা যারা ব্যবসা করি তাদের কিন্তু প্রায় সময় এরকম ড্রেসের মধ্যে দেখা যায় ফুটা পড়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় তারা হাজার হাজার ড্রেসগুলো ভাঁজ করে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই ছেঁড়া ফাটাগুলো তাদের চোখে পড়ে না। তো তখন কিন্তু এগুলো পড়ে যায়, ভাগ্যে পড়ে যায় আর কি, যে এটা একটুখানি ছেঁড়া যায়। তো আমি কি করে জানেন, আমি কখনো রিজেক্ট প্রোডাক্ট ব্যাক দেই না, আমার রিটার্ন একদমই ভালো লাগে না। যদি দেখা যায় আমি অনেকগুলো ড্রেস আনি, 30 পিস 40 পিস ড্রেস আনি, ওর মধ্যে দেখা যায় 2-3টা ড্রেস ওইরকম পরে যায়, তো ওগুলো আমি আবার এরকম করে একটুখানি সেলাই দিয়ে নিজেই পরে ফেলি। তো সব সময় যে এরকম ছিঁড়া ফাটা পরে তা না, মাঝে মাঝে পরে আর কি। তো সেটা নিজেই ম্যানেজ করে ফেলি, আর ওইগুলো রিটার্ন করতে গেলে একটা বিশাল ঝামেলায় পড়তে হয়। তো এর জন্য আমার মনে হয় রিটার্ন না করাই ভালো। আর কিছু হোলসেলার তো আছে ইচ্ছা করেই বেশি করে রিজেক্টেড প্রোডাক্টগুলোই দিয়ে দেয়, আর অনেকেই তো আছে রিজেক্টেড প্রোডাক্ট তারা সেলই করে রিজেক্ট প্রোডাক্ট, লটের প্রোডাক্ট সেল করে। যারা লটের প্রোডাক্ট সেল করে তাদের বেশিরভাগ প্রোডাক্টই ছিঁড়া ফাটা থাকে। দেখবেন অনলাইনে কিন্তু অনেক লট ব্যবসায়ীরাও বিজনেস করছে, খুব ধুমধাম করে বিজনেস করছে। তো অনেক অনেক পিস সেল করে, তারপর বলে যে চেক করে নেবেন, চেক করে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে আসে, তো আপনি 20 পিস 30 পিস প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, তো এতগুলো ড্রেস তো আর দাঁড়িয়ে থেকে চেক করা সম্ভব হয় না রাস্তায় দাঁড়িয়ে। তারপর ডেলিভারি ম্যানও তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো এগুলো অনেক ঝামেলার ব্যাপার। তাই চেষ্টা করবেন যারা লট ব্যবসায়ী তাদের থেকে কাপড় না আনার চেষ্টা করবেন যারা একদম ইনটেক প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে আনার চেষ্টা করবেন। এখন বলি লট ব্যবসায়ী কিভাবে বুঝবেন যে কোনটা কারা লট ব্যবসায়ী আর কারা সেটিং ব্যবসায়ী, ভালো প্রোডাক্ট সেল করে। তো এটা বোঝার উপায় হচ্ছে, যারা লট ব্যবসায়ী তাদের কাছে কখনোই আপনি সেটিং প্রোডাক্ট পাবেন না। হ্যাঁ, তারা কি করে জানেন, ধরেন আপনি একটা কালার অনেকগুলো ড্রেস নিতে চান, কিন্তু তারা দিতে পারবে না। তারা বলবে যে এটা এই অল্প কয়েক পিস আছে, হ্যাঁ, আপনাদেরকে দিতে পারবে না, এবং বলবে যে আনসেটিং, বা এভাবেই বলে যে আনসেটিং, ভিডিও কলে দেখে নেবেন, বা স্ক্রিনশট দিলে নাও পেতে পারেন। তারা এভাবে বলে, যারা লট ব্যবসায়ী তারা এইভাবে বলে, ঠিক আছে। আর যারা হচ্ছে সেটিং ব্যবসায়ী তারা কিন্তু দেখবেন হাজার হাজার পিস করে, তাদের প্রোডাক্টগুলো সব সেট থাকে, তাদের প্রোডাক্ট শেষ হয় না, ফুরায় না, সেট হিসেবে থাকে। কিছু ব্যবসায়ীরা আছে দেখবেন আপনাকে প্রোডাক্ট দিবে, বলবে যে রিজেক্ট পড়লে কোনো প্রবলেম নেই, বা বিক্রি না হলেও কোনো প্রবলেম নাই, নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব। কিন্তু যখন আপনি এক্সচেঞ্জ করতে চাইবেন বা ফেরত নিয়ে যাবেন, বা আপনার অনেকগুলো প্রোডাক্ট সেল হয়নি, আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে চাইবেন, তখন দেখবেন তাদের মুখের দিকে তাকানো যায় না, তারা অনেক রং ব্যবহারও করে, এরকম অনেক ব্যবসায়ীরা আছে। তো এগুলো আসলে বোঝা মুশকিল। তাই একবার কিনলেই বুঝতে পারবেন যে কার কাছ থেকে প্রোডাক্ট এনে আপনি লাভবান হয়েছেন, কার কাছ থেকে আপনি সলিড প্রোডাক্ট পেয়েছেন, রিজনেবল প্রাইসে পেয়েছেন। আমি বলবো সবার কাছ থেকেই একবার করে প্রোডাক্ট নিয়ে যাচাই করে দেখা উচিত যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন। এখানে আমি কোনো প্রকার নাম উল্লেখ করছি না, কেননা এখন অনলাইনে কিন্তু প্রচুর হোলসেলার চলে এসেছে, হাজার হাজার হোলসেলার।
তো ওইখান থেকে আপনারা যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন। এখন আরও একটা কথা বলি, যারা বলছেন যে কোন মার্কেটে কোন পেজে থেকে প্রোডাক্ট আনলে ভালো হবে, তো আপনাদের জন্য একটা আমি টেকনিক বলে দিচ্ছি। সেটা হলো আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন। হ্যাঁ, ফেসবুকে গিয়ে আপনারা যদি ইসলামপুরের প্রোডাক্ট আনতে চান তাহলে ইসলামপুর লিখে হোলসেল মার্কেট লিখে তারপরে সার্চ করবেন, দেখবেন ওইখানে ইসলামপুরের অনেকগুলো শোরুমের ডিটেলস চলে আসবে, মানে পেজ চলে আসবে, আপনার সামনে শো করবে। তো সবগুলো পেজই আপনারা যাচাই করবেন, দেখবেন যে কোন পেজে প্রোডাক্টের প্রাইস কীরকম, রিভিউ কীরকম, তাদের সেল কীরকম, তাদের ফলোয়ার কীরকম। তো এগুলোর উপর নির্ভর করেই আপনারা সেখান থেকে প্রোডাক্ট কিনবেন। সেমভাবে আপনারা বান্টি বাজারের একটা সার্চ করতে পারেন, তারপরে গাউসিয়ার একটা সার্চ করতে পারেন। তো এইভাবে করে এক একটা হোলসেল মার্কেটের বিষয় নিয়ে সার্চ করবেন, দেখবেন তাদের যত পেজ আছে সবগুলো পেজের রিভিউ ওখানে চলে আসবে, মানে শো করবে পেজগুলো। তখন আপনারা পেজে গিয়ে চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই যাচাই করবেন, আর মানে পেজে ঢুকেই অর্ডার করে ফেলবেন না। যেমন কয়েকদিন একটু যাচাই বাছাই করবেন, দেখবেন আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে অর্ডার করবেন, এরকম। তো এগুলো যদি ফলো করেন তাহলে আর কষ্ট করে আমাকেও আপনাদের নক দিতে হবে না, ইনবক্স করতে হবে না। আর আমারও যেহেতু আমিও দেখেন সারাদিন প্রচুর কাজ করি, তো ইনবক্সে এত মেসেজ মেনটেন করা আমার পক্ষে সম্ভব হয় না। যদি আমার অনলাইনে অনেক বেশি সেল থাকতো তাহলে আমি মডারেটর রাখতাম। যেহেতু আমার আহামরি কোনো সেল নাই, তাই আমি মডারেটর রাখছি না। যদি মডারেটর রাখতাম তাহলে হয়তো মডারেটরের সাথেই আপনারা কথা বলতে পারতেন। তো যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেললাম। যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা তখন এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরও একটা অর্ডারের কাজ করব, হ্যান্ড পেইন্টিং এর। তো এটা আপনাদের সাথে শেয়ার করি, যদিও এই কাজটা আমার অনেক পুরাতন। তো আমি আজকে রেডি কালার দিয়ে কাজ করব, আর একটুখানি মিডিয়া নিয়ে নিলাম। তো প্রতিটা কালারের জন্যই আমার মিডিয়া লাগবে। মিডিয়া হচ্ছে এনকে মিডিয়া, মানে দুইটা একই জিনিস, কেউ মিডিয়া বলে কেউ এনকে বলে। আর এখানে আমি কালার যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। তো আর এখানে তুলি আমি নিয়ে নিলাম কয়েকটাই। আসলে কাজ করার আগে বোঝা যায় না যে কোন তুলি দিয়ে আমার কোন কাজটা ভালো হবে, কাজ করার সময় বোঝা যায় যে কোন তুলি দিয়ে কাজটা করলে আমার একটু সুবিধা হবে। তো বড় ফুলের জন্য একটু বড় চ্যাপ্টা তুলিটাই বেশি ভালো হয়, মানে 6 নাম্বার বা 8 নাম্বার যে তুলিগুলো ওগুলো। আর লাইন করার জন্য 0 সাইজ বা 2 নাম্বার তুলিগুলো ব্যবহার করা যায়। তো এইখানে আমি কালার মিক্স করে নিচ্ছি। কালার মিক্স বলতে কালারগুলো যেহেতু রেডি করাই ছিল, তো ওগুলোর সাথে আমি শুধু এনকে মিক্স মানে মিডিয়াম মিক্স করে নিয়েছি। মিডিয়াম মিক্স করে তো কাজটা করে নেব। আর এটা মিক্স করার কারণ হচ্ছে রংটা একটুখানি পাতলা হবে। অনেকেই জানেন, তারপরেও একটু বলে দিচ্ছি, রংটা একটু পাতলা হলে কাজের ফিনিশিংটা সুন্দর হয় আর দেখতেও সুন্দর লাগে। রং রেডি কালারগুলো যেহেতু অনেক গাঢ় হয়, আর রেডি কালার বলতে যেগুলো বাংলাদেশি কালার, ওই কালারগুলো মানে প্রচুর গাঢ় হয়, প্রচুর এত পরিমাণে গাঢ় হয় সেটার মানে ফিনিশিং একদমই আসে না। তো এর জন্য আলাদাভাবে মিডিয়াম মিক্স করে পাতলা করে তারপর কাজ করতে হয়। আর যেগুলো ইন্ডিয়ান কালার ওগুলোর সাথে আমি দেখেছি কিছুই মিক্স করতে হয় না, ওগুলো সরাসরি কিন্তু কাপড়ে ব্যবহার করা যায়। ওগুলোর এত সুন্দর ফিনিশিং, ওগুলো দিয়ে অনেক কাজ করা যায়, প্রচুর কাজ করা যায়। কিন্তু আবার ওই যে ইন্ডিয়ান কালারের মানে দামটাও অনেক বেশি প্রাইস পড়ে যায়, সেজন্য বাংলাদেশি কালারটা ব্যবহার করলে একটু খরচটা একটু কম হয়। আচ্ছা, আমি যেহেতু অনেক ধরনের কাজই করি, তাই অনেক ধরনের কাজই আপনাদের সাথে শেয়ার করি। তো এতে আপনাদের কোনো প্রবলেম হয় কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও বা চ্যানেলের মধ্যে কোন কাজগুলো আপনাদের কার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো এই ফুলটা আমি সাদা রং দিয়ে শেড করে নিচ্ছি। এখানে কিন্তু চাইলে যেমন লালের সাথে বা রানী গোলাপের সাথে একটু হালকা ফিরোজা টাইপ কালার দিয়েও শেডিং করা যায়, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। বা অন্য কালার দিয়ে, হলুদ হোক বা অন্য কালার দিয়েও কিন্তু শেডিং করা যায়, সেটাও কিন্তু একদম একটা 3D লুক আনবে। আমি যদি আমার ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে আলোচনা না করতাম তাহলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না যে আসলে আমাদের দেশে কত আপুরা বিজনেস করছে, ঘরে বসে করছে বা করতে চাইছে, নিজেও কিছু করতে চাইছে। এগুলো আমার আসলে জানাই হতো না। মানুষের একটা উদ্যোগ, একটা চেষ্টা, একটা পরিশ্রম মানুষকে অনেক দূর নিয়ে যায়।
একটা ঘরে যদি একজন নারীর মোটামুটি একটা ইনকাম থাকে, তাহলে যদি হয় না, অনেক সময় আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ি যে স্বামী জব করতে পারবে না বা জব করতে পারছে না, এমন সিচুয়েশনেও পড়তে হয়। তো তখন কিন্তু ঘরের ওই নারীর যদি ইনকামটা থাকে, তাহলে কিন্তু সেটা দিয়ে তার সংসারটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো চলে যায়। তাই আমি বলবো, যদি কোনো আপুদের হাজবেন্ডরা নিষেধ করে যে কোনো কিছু করা যাবে না, তাদের আমি বলবো হাজবেন্ড নিষেধ করলেও আপনি নিজে থেকে একটু চেষ্টা করেন বা চেষ্টা চালিয়ে যান। এখন সে কিছুই বুঝবে না, কিন্তু যখন সে নিজে বিপদে পড়বে আর সেই বিপদ থেকে আপনি উদ্ধার করবেন, তখনই সে এগুলো বুঝতে পারবে। যেমন আমার হাজবেন্ড একটা সময় তার কাছ থেকে 100 টাকাও আমি হাত খরচ নিতে পারতাম না, আর সেই মানুষ এখন আমার চাওয়াও লাগে না, সে নিজে থেকে তার পকেট থেকে বের করে আমাকে হাত খরচ দিয়ে দেয়। সময় এবং সিচুয়েশন মানুষকে মানুষের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসে। আজ ভালো নেই বলে যে কালও ভালো থাকবো না, এমন কিন্তু নয়। আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সবসময় নিরাশ করে রাখে না। তাই অবশ্যই হাল ছাড়া যাবে না, অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে, কাজ করে যেতে হবে, আল্লাহ তাআলার উপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে তিনি একদিন না একদিন অবশ্যই মুখ ফিরে তাকাবেন। যাই হোক, কাজের বিষয়ে কিছুই বললাম না, যেহেতু সবকিছু দেখিয়ে দিয়েছি, তাই আমার মনে হয় না এই বিষয়ে বলার কিছু আছে। আর আমি কিন্তু আজকে ড্রেসটা একদম জানালার গ্রিলের সাথে আটকে নিয়েছি একবারে। এইভাবে একবারে আটকে নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। আমার কিন্তু এই কাজটা করতে খুবই কম সময় লেগেছে, 1 ঘন্টার ভিতরেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার যদি ওইভাবে অর্ডার আসে, তাহলে আমি ইনশাল্লাহ একটা ফ্রেমও কিনে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।